কখনো ভেবেছেন এমন একটা ব্রিজ আছে পৃথিবীতে যেখানে আপনি মাত্র কয়েক কদম হাঁটলেই এক দেশ থেকে আরেক দেশে চলে যেতে পারবেন? না কোনো পাসপোর্ট লাগবে, না লাগবে ভিসা, শুধু একটুখানি হাঁটলেই কানাডা থেকে আপনি পা রাখবেন আমেরিকায়, যেখানে বসে বইও পড়তে পারবেন। পৃথিবীর অন্যতম দুই দেশের মধ্যে থাকা এই জায়গাটির নাম হাস্কেল লাইব্রেরি ব্রিজ। এই ছোট্ট সেতুটি যুক্ত করেছে দুটি শহরকে। এর একদিকে ডার্বি লাইন, যা যুক্তরাষ্ট্রের ভারমন্ট রাজ্যে অবস্থিত, আর অন্যদিকে ইস্টার্ন স্টেট, যা কানাডার কুইবেক প্রদেশে অবস্থিত। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তবে এই সেতু নিয়ে মত রয়েছে, এটি পৃথিবীর সবচেয়ে ছোট আন্তর্জাতিক ব্রিজ তা নিয়ে। তবু এই ছোট্ট সেতুটি দুই দেশের বন্ধুত্বের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে বছরের পর বছর ধরে। 1900 সালের দিকে এখানে তৈরি হয় হাস্কেল ফ্রি লাইব্রেরি অ্যান্ড ওপেরা হাউস। এই একটি ভবনের মাঝখান দিয়ে চলে গেছে আন্তর্জাতিক সীমারেখা। পরবর্তীতে 1904 সালে এখানে গঠিত হয় একটি লাইব্রেরি, আর এর ফলে লাইব্রেরিতে আসা যাওয়া করেন দুই দেশের নাগরিকরা। মূলত এই লাইব্রেরিকে কেন্দ্র করে গড়ে ওঠা ক্ষুদ্র সেতুটি দুই প্রতিবেশী শহরের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতীক। এখানকার মানুষ প্রতিদিনের জীবনের অংশ হিসেবে এক দেশ থেকে অন্য দেশে হেঁটে যাতায়াত করতে পারে। আকারে ছোট হলেও সেতুটি দুই সংস্কৃতি ও এক যৌথ ইতিহাসের অনন্য মেলবন্ধনকে প্রকাশ করে আসছিল। 2016 সালের মার্চ মাসে তৎকালীন রাষ্ট্রপতি বারাক ওবামা যখন কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে হোয়াইট হাউসে স্বাগত জানান, তখন তিনি দুই দেশের মধ্যে সহযোগিতার আলোকবর্তিকা হিসেবে হাস্কেল ফ্রি লাইব্রেরির কথা উল্লেখ করেন। তবে সম্প্রতি আমেরিকার ট্রাম্প সরকার লাইব্রেরিতে কানাডার নাগরিকদের আসা যাওয়া সীমিত করে দিয়েছে। মার্কিন সরকার লাইব্রেরির মাধ্যমে মাদক পাচার এবং চোরাচালানের খবরকে দায়ী করেছে। এ বিষয়ে অবশ্য ইস্টার্ন স্টেটের বাসিন্দারা এবং লাইব্রেরির কর্মীরা বলেছেন যে তারা কখনো এমন ঘটনা ঘটতে দেখেননি। কানাডা লাইব্রেরিতে প্রবাসিতার আগেও সীমিত করা হয়। এর আগে 2001 সালের 11 সেপ্টেম্বর হামলার পর এবং আবার 2020 সালে কোভিড-19 মহামারীর সময় কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল। কিন্তু ট্রাম্প প্রশাসনের এই ঘোষণাটি এমন একটি ব্যবস্থার সৃষ্টি করেছে যা দুই দেশের নাগরিকদের সম্পর্কে ফাটল ধরাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।